আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে জটিল সংখ্যার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা তোমার একাডেমিক বলো, অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গাতে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে অ্যাডমিশন টেস্টে এইখান থেকে যদি জটিল সংখ্যা থেকে প্রশ্ন করার সম্ভাবনা থাকে, তাহলে এই কনসেপ্ট থেকে অবশ্যই কোশ্চেন করে। এবং আমাদের প্রত্যেক ইউনিভার্সিটিতেই, তোমার ঢাকা ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো, বা জিএসটির যে কোনো ইউনিভার্সিটিতেই আসলে এই কনসেপ্ট থেকে কোশ্চেন করে। ঠিক আছে, তো চলো আমরা দেখে ফেলি খুব সহজেই আসলে কনসেপ্টটা কি। সেটা হচ্ছে যে সঞ্চার পথের সমীকরণ নির্ণয়। তার মানে হচ্ছে তোমাকে জটিল সংখ্যার দুইটা সমীকরণ বা দুইটা শর্ত দিয়ে দেবে, ওইটার বেসিসে আমাদেরকে সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে, তাই না? আচ্ছা, দেখো, প্রথম বিষয় সেটা হচ্ছে জেড ইজ ইকুয়ালস টু যদি আর হয়। দেখো, জেড এর আগে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, মডুলাস। এখন প্রথমে আসি জেড সমান কি আসলে। তাহলে আমরা জানি জেড সমান কত, এক্স প্লাস ওয়াই আই। তাহলে এই জিনিসটা হচ্ছে জেড। তো জেড সমান এক্স প্লাস ওয়াই। এখন যদি এটার মডুলাস সমান আর হয়, এটার মডুলাস মানে কি, এটার মডুলাস করলে আমরা জানি সরাসরি কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটার সমান যদি আর হয়, তাহলে এটা কি নির্দেশ করবে, একটা বৃত্ত নির্দেশ করবে। তেমন এটা হচ্ছে একটা বৃত্ত নির্দেশ করবে যার কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে আর। বুঝতে পারছো, এর কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে আর। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। আচ্ছা, নেক্সট বিষয় সেটা হচ্ছে যদি জেড মাইনাস এ মাইনাস বি মডুলাস সমান আর হয়, তাহলে এইটা হবে হচ্ছে একটা বৃত্ত, যেই বৃত্তটার কেন্দ্র হবে হচ্ছে এবি। এই বৃত্তটার কেন্দ্র হবে হচ্ছে এবি এবং ব্যাসার্ধ হবে আর। বুঝতে পারছো? আমরা দেখো, আমরা যখন হচ্ছে প্র্যাকটিস করবো, কোয়েশ্চেন সলভ করবো, তখন আসলে এই বিষয়গুলো আমাদের কাছে আরো বেশি ইজি হয়ে যাবে, তাই না? আচ্ছা, নেক্সট যে বিষয়টা আছে, নেক্সট বিষয় কি বলছে, যে জেড মাইনাস জেড ওয়ান ইজ ইকুয়াল টু জেড মাইনাস জেড টু, মানে দুইটা জটিল সংখ্যা সংবলিত পদ, এটা যদি মডুলাস হয়, তখন জেড ওয়ান এবং জেড টু এর মধ্যবর্তী লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ হবে এই এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা হবে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে এটা একটা সরল রেখা পাওয়া যাবে। বুঝতে পারছো, এই সঞ্চারপত্র একটা সরল রেখা নির্দেশ করবে। তারপরে সেম টাইপের একটা কনসেপ্টে দিছে, বাট এখানে কে বলে রাখছে, কে। তার মানে এর সাথে তুমি যদি কে গুণ করো, এর সাথে যদি কে গুণ করো, কে হচ্ছে একটা অজানা ধ্রুবক, অজানা রাশি, যদি এই জিনিসটা দ্বারা তুমি কে গুণ করো, তাহলে সেটা হবে অ্যাপোলোনিয়াস সার্কেল, যদি কে নট ইজ ওয়ান হয়। বিকজ কে যদি ওয়ান হয়ে যায়, তাহলে তো এটা সরল রেখা নির্দেশ করবে, তাই না? একই জিনিস হয়ে যাবে। এটার এটার মাঝখানে শুধুমাত্র একটা কে এর তফাৎ। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, নেক্সট। নেক্সট যে বিষয়টা খেয়াল করো, এটা হচ্ছে বলছে জেড মাইনাস জেড ওয়ান কে জেড মাইনাস জেড টু। এটা বৃত্ত হবে যদি কে নট ইকুয়াল টু ওয়ান হয়, মানে ওই সার্কেল বলাই আছে। তো এইটার এইটার মাঝখানে আলটিমেটলি খুব বেশি তফাৎ নাই, একই জিনিস। আচ্ছা, নেক্সট নেক্সট যে বিষয়টা আমি একটু দেখাবো, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি খেয়াল করে একটু, এটা আমরা অ্যাপ্লিকেশন করব বেশি। জেড মাইনাস এ জেড প্লাস এ ইজ ইকুয়াল টু টু বি, ইজ ইকুয়াল টু টু বি। এখানে বলা আছে কি, যদি টু বি ইজ গ্রেটার দেন টু অফ মডুলাস এ হয়, যদি টু বি ইজ গ্রেটার দেন টু অফ মডুলাস এ হয়, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এটা একটা উপবৃত্ত নির্দেশ করবে। বুঝতে পারছি? ক্লিয়ার? আর নেক্সট হচ্ছে জেড ইকুয়াল টু সি, অথবা তোমার হচ্ছে ইমেজ জেড ইকুয়াল টু সি যদি হয়, তাহলে সরল রেখা হবে, অর্থাৎ এটা আলটিমেটলি ইমেজ নির্দেশ করে, ইমেজ মানে প্রতিবিম্ব। বুঝতে পারছো? তাহলে এক্স ইজ ইকুয়াল টু সি, ওয়াই ইজ ইকুয়াল টু সি, এই টাইপের সরল রেখা নির্দেশ করে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের শর্ত, যেই শর্তের বেসিসে বিভিন্ন টাইপের সঞ্চারপথের সমীকরণ নির্দেশ করবে। ওকে। আচ্ছা, কনসেপ্ট দেওয়া শেষ? জি ভাই, শেষ। ওকে, এবার আমরা কোশ্চেন সলভ করি। ঠিক আছে, দেখো, প্রথমে একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা কি বলছে, যে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই। এটা তো স্বাভাবিক বিষয়, আমরা জানি। জেড মাইনাস টু মাইনাস জেড মাইনাস আই ইজ ইকুয়াল টু থ্রি। তাহলে এটা কি নির্দেশ করবে, তাই তো? আচ্ছা, দেখো, প্রথমে আমরা বেসিকটা নিয়ে আলোচনা করব, তারপর আমরা শর্টকাটের দিকে যাবো। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের মোটামুটি নিয়ম। তাহলে বেসিকটা কি হবে খেয়াল করে একটু, যে মডুলাস অফ জেড মাইনাস জেড মানে কি, এইটা। ওকে, তারপরে জেড মাইনাস মডুলাস অফ জেড মাইনাস আই ইজ ইকুয়াল টু থ্রি। এটাই তো বিষয়, হচ্ছে এটাই। ওকে, যদি তাই হয়, তাহলে খেয়াল করে, এটা যদি আমরা মডুলাস হিসাবপত্র করতে যাই, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এটা, তাই তো? মাইনাস এটা হিসাবপত্র করলে কি হবে, এক্স স্কোয়ার, কি হবে, জেড ইকুয়াল টু কত, খেয়াল করে একটু। আমরা যদি আবার একটু লিখতে যাই, জেড হচ্ছে কত, এক্স মাইনাস ওয়াই, মানে কি এক্স মাইনাস ওয়াই আই, সরি এক্স প্লাস ওয়াই আই, এক্স প্লাস ওয়াই আই, এক্স প্লাস ওয়াই আই মাইনাস আই ইজ ইকুয়াল টু থ্রি, তাই তো? তাহলে চিন্তা করো যে কি হবে, এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার
ইজ ইকুয়ালস টু 3, এটাই তো বিষয়। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে এখান থেকে হিসাবপত্র করো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 3, তাই তো? তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা। তাহলে কি হবে বিষয়টা খেয়াল করো, যে মাইনাস 4x প্লাস 2y প্লাস 4, দ্যাট মিনস 3 3 কাটা যাবে, দ্যাট মিনস হচ্ছে 2y ইজ ইকুয়ালস টু 4x। তাহলে 2y ইজ ইকুয়ালস টু 4x হবে। মানে এটা কি নির্দেশ করবে? এটা মূলত একটা সরল রেখা নির্দেশ করবে। এটা কি? এটা হচ্ছে একটা সরল রেখা, বুঝতে পারছো? এটা হচ্ছে একটা সরল রেখা নির্দেশ করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের আগের শর্তটা কি ছিল খেয়াল করো তো, যে এই টাইপের একটা শর্ত দেওয়া ছিল যে z মাইনাস জেড ওয়ান ইজ ইকুয়ালস টু জেড মাইনাস জেড টু যদি হয় তাহলে লম্ব দ্বিঘটের সমীকরণ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করবো এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখা, বাট তুমি বেসিক নিয়ে যদি সলভ করো তাহলে তোমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। বিকজ এখানে শর্টকাট অ্যাপ্লাই করতে গেলে অনেক শর্ত মেনটেন করতে হয়, এতগুলো শর্ত তুমি মনে রাখতে পারবে না, তাই না? সো তুমি বেসিক একটা নিয়মে জাস্ট ক্যালকুলেশন ফার্স্ট হয়ে এই ম্যাথগুলো সলভ করবা, তাহলেই তোমার সুবিধা হবে। শর্টকাট মনে রাখার চাইতে তুমি ক্যালকুলেশন একটু ফার্স্ট হও আর বেসিক কনসেপ্টের মাথার মধ্যে রাখো, তাই তো হয়ে যাবে, তাই না? ওকে, নেক্সট নেক্সট কি প্রশ্ন খেয়াল করো। নেক্সট প্রশ্ন বলছে যে জেড মাইনাস 3i ইজ ইকুয়ালস টু 1 এটা নির্দেশ করলে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করো, তাই তো? আচ্ছা, যদি তাই হয় তাহলে খেয়াল করো জেড সমান কি আমরা জানি এক্স প্লাস ওয়াই আই মাইনাস 3i তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হবে 1, তাই তো? ওকে, যদি তাই হয় তাহলে খেয়াল করো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, তাই তো? যদি এই টাইপের শর্ত থাকে, আমরা কি বৃত্তের একটা শর্ত জানি না এরকম ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, তাই না? তাহলে বৃত্তের কেন্দ্র কত? এইচ কে কেন্দ্র এবং ব্যাসার্ধ কত 1, তার মানে কি 0 3 বৃত্তের কেন্দ্র হবে এবং 1 হবে ব্যাসার্ধ। 0 3 কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে 1, বুঝতে পারছো? তাহলে 0 3 কেন্দ্র এবং ব্যাসার্ধ হচ্ছে 1। ওকে, নেক্সট নেক্সট কি প্রশ্ন করছে খেয়াল করো। নেক্সটও সেম টাইপের একটা প্রশ্ন করছে, আমাদেরকে জাস্ট বেসিক নিয়ম আমরা আগাইলেই হবে আমাদের সলভ। z ইজ ইকুয়ালস টু এত বলছে 2z মাইনাস 1 ইজ ইকুয়ালস টু z মাইনাস 2, এটা দ্বারা সঞ্চার পদ কি হবে, তাই তো? 2z মাইনাস 1 খেয়াল করো, 2z মানে কি 2x প্লাস 2yi এটার মডুলাস প্লাস ইজ ইকুয়ালস টু z মাইনাস 2, z মাইনাস 2 মানে কি x প্লাস y মাইনাস 2, তাই তো? তাহলে এটা যদি আমরা হিসাবপত্র করি কি হবে, একদম সরাসরি করি আমরা 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হবে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু কত x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কোয়ার, তাই তো? ওইভাবে যদি হিসাবপত্র করে বাদ দাও কিছু একটা, এটা হবে প্লাস এটা হবে মাইনাস, মানে প্লাস 4x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তো এইটা যদি কোনো একটা কিছু হয় তখন সেটা অবশ্যই কি নির্দেশ করবে আমাদের বলো? এটা আমাদেরকে নির্দেশ করবে হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সংবলিত পদ আছে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সংবলিত পদ আছে এবং এই দুইটার সহগ কি সেম। তাহলে যদি সহগ সেম হয় তাহলে সেটা কি হবে বৃত্ত। তার মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যদি সহগ সেম হয় তখন সেটা হবে বৃত্ত, বুঝতে পারছো? তাহলে এই যে একক বৃত্ত। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, আচ্ছা নেক্সট নেক্সট কি প্রশ্ন করছে খেয়াল করো। নেক্সট যে প্রশ্ন করছে এইটা তোমরা জাস্ট হিসাবপত্র করবা কি z ইজ ইকুয়ালস টু 1, z1 মানে কি x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু কত 2y আছে, z প্লাস 2y দ্যাট মিন্স কত x প্লাস 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 2 হোল স্কয়ার, তাই তো? তাহলে কি x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার সবগুলো ক্যালকুলেশন কিন্তু প্রায় সেম টাইপ, ঠিক আছে? একদম প্রায় সেম টাইপের ক্যালকুলেশন আমরা আসলে করব এইখানে, ঠিক আছে? y স্কয়ার প্লাস 4y প্লাস 4, ওকে দেখো x স্কয়ার y স্কয়ার কাটা, এই পাশে আসবে 2x, এই পাশে 4x, দ্যাট মিন্স কত হবে 2x, ওকে 4y প্লাস 4y 1 এই পাশে চলে আসবে প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। খেয়াল করো, তাহলে এটা কি হবে? এটা অবশ্যই একটা সরলরেখা নির্দেশ করবে। এখন প্রশ্ন হচ্ছে তোমার এই ডাইরেক্ট সরলরেখাটা নির্ণয় করতে হবে তা না, তুমি শুধুমাত্র x স্কয়ার y স্কয়ার সংবলিত পদ কাটার পরে এমনি বুঝতে পারবা যে এটা কি হবে একটা সরলরেখা। তো তুমি সরলরেখা বলে দিলে, বুঝতে পারছো? দেখো এটা কিন্তু খুলনা ইউনিভার্সিটি 2018 সেশন আসছে, তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসে কিন্তু এই টাইপের কনসেপ্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো নেক্সট যে প্রশ্ন করছে সেম টাইপের প্রশ্ন আছে, এটা হিসাবপত্র করে তোমরা দেখবে এটা মেবি উপবৃত্ত হবে। উপবৃত্ত, বিকজ উপবৃত্তের কনসেপ্টটা কি মনে ছিল x মাইনাস a প্লাস
এক্স মাইনাস সরি এক্স বলছি জেড জেড মাইনাস এ মডুলাস অফ জেড মাইনাস সরি জেড প্লাস এ ইজ ইকুয়ালস টু টু বি। যদি এমন হয় যেখানে টু বি ইজ গ্রেটার দেন টু এ, তখন সেই জিনিসটা হবে একটা উপবৃত্ত। খেয়াল করো, এখানে হচ্ছে তোমার এ আছে কত 5 আর টু বি আছে 16, তাহলে টু অফ এ হবে কত 10, দ্যাট মিনস 16 ইজ গ্রেটার দেন 10। তার মানে এটা একটা উপবৃত্ত নির্দেশ করবে, বুঝতে পারছো? ওই যে যেই শর্তটা বললাম উপবৃত্তের যে শর্তটা বলছে সেই শর্তটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে, বুঝতে পারছো? সো এটা একটা উপবৃত্ত নির্দেশ করবে। খেয়াল করো, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, টাইপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে জেড স্কয়ার সমান 1 যদি হয় তাহলে এটা কি নির্দেশ করবে? এটা অবভিয়াসলি বুঝতে পারছো, বৃত্ত নির্দেশ করবে, তাই না? এটা এটা বৃত্ত নির্দেশ করবে। জেড স্কয়ার ইকুয়ালস টু 1, জেড স্কয়ার ইকুয়ালস টু 1, বুঝতে পারছো? এটা বৃত্ত নির্দেশ করবে। ঠিক আছে, পরবর্তীতে কি আছে, জেড আই জেড টু কি নির্দেশ করবে? জেড মানে কি এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু কত হবে? এক্স মাইনাস 2 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই তো? তাহলে কি হবে এটা সূত্র করলে? এক্স স্কয়ার মাইনাস 4 এক্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু 4 ওয়াই স্কয়ার। তাহলে এই ওয়াই স্কয়ার এবং এক্স স্কয়ার কাটা, তো বুঝতে পারতেছো এই যে এক্স এবং ওয়াই সংবলিত পদ, তো এক্স এবং ওয়াই সংবলিত পদ থাকা মানে সেটা কি হবে? সরলরেখা নির্দেশ করবে, বুঝতে পারছো? এক্স এবং ওয়াই সংবলিত পদ মানে হচ্ছে সেটা সরলরেখা নির্দেশ করবে। ওকে, আচ্ছা নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের কি আছে, সেম টাইপের একটা প্রশ্ন করছে যে এটা দ্বারা আসলে কি নির্দেশ করে, তাই তো? খেয়াল করো, একটু আগে আমরা হচ্ছে ম্যাথটা সলভ করি, আমরা কি দেখি আছে, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8, তাই তো? তাহলে কি খেয়াল করো, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস সরি মাইনাস 4y প্লাস 4x প্লাস 4 4 16, দ্যাট মিনস 6 ইজ ইকুয়াল টু 8। তাহলে এটা কি বুঝতেই পারছো, এটা বৃত্ত নির্দেশ করবে। কেন বৃত্ত নির্দেশ করবে? দেখো, বৃত্ত মানে কি, এখানে বেশি কিছু দেখবে না, সেটা হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি সেম হয়, এক্স স্কোয়ার এবং ওয়াই এর সহগ যদি সেম হয় তাহলে সেটা অবশ্যই কি নির্দেশ করবে? একটা বৃত্ত নির্দেশ করবে, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমাদের এই ছিল হচ্ছে আমাদের এই টাইপের মধ্যে যেই সমস্ত প্রশ্নগুলো আসছে সবগুলো তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। আশা রাখি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুরক্ষিত থাকো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।